আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে স্পোকেন ইংলিশ যদি করতে হয় তাহলে সঙ্গে রাইটিংটাও হয়ে যায়, মানে একই সঙ্গে স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ, অর্থাৎ আমরা যেটাকে বলি যে ফ্রি হ্যান্ড রাইটিং, এই লেখাটা লেখার জন্য আদৌ স্পোকেন ইংলিশটা করতে যদি পারি সেটা পারবো কিনা। বা বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু স্পোকেন সম্পর্কে বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকে, যে অনলি স্পোকেনের উপর একটা, অনলি রাইটিং এর উপর একটা। কিন্তু আপনাদেরকে বলবো, ভুলেও এই ধরনের ফাঁদে কেউ পড়বেন না। কারণ আমি যদি আপনাকে বলি, ধরেন আপনার যেটা প্রয়োজন, হ্যাঁ, আপনি ইংলিশে স্পোকেন শিখে গেছেন কিন্তু রাইটিং জানেন না, রিডিং জানেন না, তাহলে আপনার অবস্থা কেমন হবে জানেন? আপনার অবস্থাটা হবে, আমাদের গ্রামে কিছু লোকজন থাকে যারা ধরেন বিশেষ করে, আমি তাদেরকে ছোট করছি না, মানে তারা পড়ালেখা করেনি কিন্তু কথা বলতে পারে বাংলায়, কিন্তু আদৌ দেখেন তারা কিন্তু পড়তে পারে না, লিখতে পারে না, তারা শুধু বলতে পারে। যে জাস্ট একেবারে ধরেন আপনি একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের কথাই বলেন, আমরা অনেকেই কিন্তু এই হিন্দিতে কথা বলতে পারি, কিন্তু আমরা কি করি, কোনো লেখা যদি এনে দিই যে ভাইয়া কি লেখা আছে এখানে, আপনি পড়তে পারবেন না। অর্থাৎ আপনার সিচুয়েশনটা, যদি আপনি স্পোকেন ইংলিশটা শেখেন অনেকটা এরকমই হবে। আর যদি আপনি এরকম ভাবে শিখেন তাহলে ভোকাবুলারি আপনার দ্বারা হতো না কখনোই। কারণ আপনি তো বলা শিখেছেন, আপনি কি লিখে লিখে শিখেন নাই তো। যেই লোকটা বাংলা কথা বলা শিখেছে সে শুনে শুনে শিখেছে, সে কখনো ওয়ার্ড পড়ে পড়ে মুখস্থ করে তারপরে ভোকাবুলারি জেনে বাংলায় কথা বলা শিখে নাই। তাহলে আপনি যেই ইংলিশটার কথা বলছি স্পোকেন ইংলিশ, ওটা শিখলে আপনার ভোকাবুলারি মুখস্থ করে আপনি করতে পারবেন না কখনোই, আপনার জন্য এটা একটা আরো বেশি ঝামেলার কাজ হবে। তো আমি যেটা মনে করি বা আমি যেভাবে শেখাই সেটা হচ্ছে, রাইটিং এর মাধ্যমে আপনি একই সঙ্গে রাইটিং শিখবেন, আপনি একই সঙ্গে স্পোকেনটাও শিখবেন, এবং স্পোকেনটা করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার রাইটিংটাও হয়ে যাবে। তো দেরি না করে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। তো যেহেতু একটা ছোট্ট ক্লাস, আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে স্পোকেন ইংলিশ করা যায়, প্লাস রাইটিং দিয়েই করা যায়, ফ্রি হ্যান্ড রাইটিংটাও করা যায়। এবং এর জন্য যে খুব বেশি সেন্টেন্স জানতে হবে তাও কিন্তু না। আমি জাস্ট একটা ক্লাসের জন্য একটু বেস দেওয়ার চেষ্টা করতে, এক বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। তো ধরেন একটা বাংলা আমি এখানে লিখে রেখেছি, বলেছি যে আমি বই পড়তেছি। আর একটা হচ্ছে আমি কি বই পড়তেছি, আর একটা হচ্ছে আমি কি বই পড়তেছি। দুইটা কির মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে রস্য ইকার, অর্থাৎ হ্রাস করা রস্যিকার যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে দীর্ঘ ইকার, ওটা একটু দীর্ঘ হবে, যে আমি কি বই পড়েছি। আর এটা হচ্ছে আমি কি বই পড়েছি, আমি কি বই পড়েছি, এইটা। এখানে আমি কি লিখেছিলাম, এটা যে আমি বই পড়বো, এখানেও কিন্তু একই কথা লিখছি, শুধু লিখছি আমি কি বই পড়বো। একটা হচ্ছে আমি বই পড়বো, আর একটা হচ্ছে আমি কি বই পড়বো, আর একটা হচ্ছে আমি কি বই পড়বো। একটা হচ্ছে কি আমি বই পড়বো, আমি কি বই পড়বো, আমি কি বই পড়বো। নিচে সেম ভাবে আমার বই পড়া উচিত, আমার কি বই পড়া উচিত, আমার কি বই পড়া উচিত। তিন রকম, টোটাল 9টা সিকোয়েন্স আছে এখানে। আমি জাস্ট একটা দেখাবো, তারপরে বাকি অংশগুলো কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে বলবেন, লিখবেন, এই অংশগুলো আপনি নিজেই জেনে যাবেন ইনশাল্লাহ। তাহলে ধরেন আমি বই পড়তেছি, এই যে পড়তেছি এই কাজটা চলমান না, মানে রানিং কাজ। যে কোনো রানিং কাজ যদি হয় তাহলে ভার্বের সঙ্গে আপনাকে আইএনজি দিতে হবে। আরেকটা কথা বলি, সব সময় ইংলিশ করতে গেলে, অর্থাৎ বাংলা থেকে যদি ইংলিশ করতে যান, যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ড এবং শেষ ওয়ার্ড দুইটাকে প্রথমে নিয়ে আসবেন ইংলিশ করতে গেলে। যেমন আমি ধরেন এখানে কি লিখেছি, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে পড়তেছি, তাহলে আমি, তার জন্য আমার আসছে কি আই। এবার ধরেন পড়তেছি, এটা রানিং একটা কাজ, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে আপনাকে। যে কোনো কাজ রানিং থাকলে ভার্বের সঙ্গে আইএনজি, যে কাজটা চলতেছে তার সাথে আইএনজি দিতে হবে। তাহলে পড়ার ইংলিশটা কি, রিড। আর আমরা জানি রিডের সাথে আইএনজি দিলে কি হয়, রিডিং। তবে কথা হচ্ছে আই আর রিডিং পাশাপাশি রাখা যাবে না, কারণ আই এর পরে রিডিং হয় না, আপনাকে সঙ্গে একটা ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু পড়তেছি এটা চলমান কাজ, ব থাকলে ভবিষ্যৎ কাজ, ব থাকলে কি ভবিষ্যৎ কাজ। যেমন আমি মাঝখানে লিখেছি দেখেন, পড়বো, পড়বো, এখানে লেখা আছে আমি পড়তে থাকবো, আমি যাবো, ঘুমোবো, খাবো, আসবো, সব ফিউচার। ল থাকলে হয়ে যায় পাস্ট, গিয়েছিলাম, এসেছিল, তারা দেখেছিল, আমি দেখেছিলাম, ল থাকলে পাস্ট। তাহলে আমি আই এম রিডিং, মানে আমি পড়তেছি, দেখেন আই এম রিডিং। আচ্ছা, কি পড়তেছি, বই। এটাকে পরবর্তীতে আপনি দিবেন, যে ওয়ার্ডটা বাদ থাকবে প্রথমটা শেষটা আগে কাজ করে নেবেন। তাহলে আই এম রিডিং বুক। এবার কথা হচ্ছে স্যার দ্বিতীয়টাকে, আমি এই লাইনটাই কি করব, এই কথাটা আমি বই পড়তেছি সাথে এক্সট্রা একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা কি, কি আমি কি বই পড়তেছি। আসলে এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু জায়গাটা আলাদা। জায়গাটা আলাদা কেন, আপনার এই প্রশ্নটা করতে হইলে এই একই কথাই লাগবে, একই ওয়ার্ড লাগবে, সবগুলা সেম ওয়ার্ড লাগবে, শুধু তার জায়গাটা আলাদা। এই যে ভার্বটা লিখেছি আমরা, যেটাকে আমরা বলি হেল্পিং ভার্ব, সেটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন বলছি যে আমি পড়তেছি আই এম রিডিং বুক, যদি আমি এটাকে এভাবে প্রশ্ন বানাতে যাই তখন আমাকে কি করতে হবে,
এম আই, অর্থাৎ আই এমটা হয়ে যাবে কি এম আই, বাকিটুকু সেম। এম আই রিডিং বুক, আমি কি বই পড়তেছি, এম আই রিডিং বুক, আমি কি বই পড়তেছি, এম আই রিডিং বুক। আচ্ছা এখন এই কি, মানে আমি কি বই পড়তেছি আর এই কি, এটা কিন্তু পার্থক্য আছে। বলছে আমি কি বই পড়তেছি, আমি কি বই পড়তেছি, একটু টেনে বললাম না, মানে একটা বইয়ের নাম হয়তো জিজ্ঞাসা করতেছি কাউকে। তো সেক্ষেত্রে আমার কি জিনিস, এই যে কোশ্চেনটা লিখেছি সেম এই কোশ্চেনটাই হবে, শুধু এই কিটার জন্য আমাকে একটা ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে হবে। আমি এই জন্য এখানে দেখেন বেসিক সেন্টেন্সটা হচ্ছে এটা লিখেছি, এটাকে জাস্ট একটু রিপ্লেস করে ইয়েস নো কোশ্চেন বানিয়ে ফেলেছি এটাকে। অর্থাৎ এম আই রিডিং বুক, আমি কি বই পড়তেছি, এই উত্তরটা ইয়েস বা নো দিয়ে করা যায়, এই এই সিকোয়েন্সে যেগুলা। আর এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, যেটা কি ইয়েস বা নো দিয়ে উত্তর করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমি কি বই পড়তেছি, এই যে আমি কি বই পড়তেছি এটার আগে আমাকে আগে এইটা আনতে হবে এখানে। তাহলে আমি সেটাকে যদি নিয়ে আসি, সেটা কি করতে পারি, এম আই রিডিং বুক, এটা আমি আগে লিখলাম, তার কারণ হচ্ছে একটাই যে এখানে কিছু একটা লিখবো, কারণ এইটা আর এইটার পার্থক্যটা হচ্ছে এইখানটা একটা ডব্লিউএস ওয়ার্ড এখন দিতে হবে। এম আই রিডিং বুক মানে আমি কি বই পড়তেছি, কিন্তু যদি এটাকে ডব্লিউএস করতে যাই আমি কি বই পড়তেছি, তাহলে আমাকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে একটা হুইচ কথা নিয়ে আসতে হবে, অথবা হোয়াট, হোয়াট না দিয়ে এই যে হুইচ, তাহলে হুইচ মানে কোনটি, এখন একসঙ্গে ব্যবহার করতে হবে, কোন বইটি আমি পড়তেছি, যেটাকে আমি বলছি আমি কি বই পড়তেছি, কি বই, কোন বই, এই কি বই সেটার ইংলিশটার জন্য আমাকে এইখান থেকে বইটাকে তখন রিপ্লেস করে নিয়ে আসতে হবে এইখানে, হুইচ বুক, হুইচ বুক এম আই রিডিং, আমি কোন বইটি পড়তেছি, হুইচ বুক এম আই রিডিং, এরকম। এবার নিচেরটা আসেন, ব আছে, ব থাকলেই যে কোনো কাজ ফিউচারে চলে যাবে, ব থাকলেই মনে রাখবেন যিনি প্রথম তার সঙ্গে একটা উইল থাকবে, ব থাকলেই যিনি সাবজেক্ট হবেন তার সঙ্গে একটা উইল থাকবে। তাহলে এইখানে আমি আছি, তাহলে আয়ের সাথে একটা উইল দিয়ে ফেলবো আগে, আই উইল। এবার লাস্টে যে আছে পড়বো, বলছি আগে সবসময় ইংলিশ থেকে বাংলা করতে গেলে প্রথমটা শেষটার কাজ আগে করতে হবে। প্রথমটা তো এখানে লিখেছি, ব থাকার জন্য একটা উইল দিয়েছি, পড়বো, পড়ার ইংলিশটা কি, রিড, আই উইল রিড। এবার যেটুকু বাকি থাকবে সেন্টেন্সে সেটা ব্যবহার করব, আই উইল রিড বুক, আমি বই পড়বো। আচ্ছা এবার বলছে কি, আমি কি বই পড়বো, আমি কি বই পড়বো, সেম আগেরটার মতো সেম ওয়ার্ড থাকবে, শুধু আমার এই জায়গাটা চেঞ্জ করে ফেলবো, উইল আই, কি হবে, উইল আই, যেটাকে আমরা বলে থাকি শ্যাল আই, শ্যাল আইও বলতে পারবো। আচ্ছা তাহলে উইল আই রিড বুক, আমি কি বই পড়বো, উইল আই রিড বুক, আমি কি বই পড়বো, এটা হলো সেম আগেরটার মতো। তাহলে এটা কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন, হুইচ বুক, আগের মতো, হুইচ বুক উইল আই রিড, আমি কোন বইটি পড়বো, হুইচ বুক উইল আই রিড। আচ্ছা আমি বেস দিচ্ছি এই জন্যই, কারণ এরপর থেকে আমি কিছু অন্য সেন্টেন্স আপনাদেরকে দেখাবো, আর এইগুলা আপনি কিভাবে যুক্ত করে কথা বলবেন সেগুলাও দেখাবো। আচ্ছা এবার কি বলছে যে আমার বই পড়া উচিত, উচিত হলে আমরা জানি শুড ব্যবহার করতে হয়, উচিত তার জন্য কি শুড, তাহলে প্রথমটা শেষটার কাজটা আগে করে নিব, আমার উচিত তাহলে আই শুড, আমার উচিত তাহলে কি লিখলাম, আই শুড, কি করা, এবার উল্টাইতে হবে, অর্থাৎ প্রথমে এটা তারপরে এটা, আবার যখন আসবে শেষের দিক দিয়ে করবো এটা তারপরে এটা। তাহলে আই শুড রিড বুক, আমার বই পড়া উচিত, নর্মাল একটা কথা বলে ফেললাম। যদি এটাকে প্রশ্ন করতে যাই কি করবো ভাইয়া, উইলটা যেমন শুরুতে নিয়ে আসছিলাম, এখানে এমটা যেমন শুরুতে নিয়ে আসলে প্রশ্ন হয়ে গেছে, এখানে ওই শুডটাকে শুরুতে আনলে প্রশ্ন হয়ে যাবে। তখন কি করব, শুড, শুড আই রিড বুক, আমার কি বই পড়া উচিত, শুড আই রিড বুক, শুড আই রিড বুক, আমার কি বই পড়া উচিত। আচ্ছা এখন যদি এটাকে ডব্লিউএস কোশ্চেন করতে চাই, তাহলে ডব্লিউএস ওয়ার্ডটা দিয়ে বাকি অংশটা কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার সেম আগেরটার মতো, হুইচ বুক, হুইচ বুক, এবার এই অংশটা থেকে আমরা যদি নিয়ে আসি, শুডটাকে আগে নিয়ে আসতে হবে, শুড আই রিড, হুইচ বুক শুড আই রিড, অর্থাৎ এই যে শুড আই রিড এটা কিন্তু এখানেও আছে, শুড আই রিড, শুধুমাত্র হুইচ বুকটাকে এখানে আনা হয়েছে প্রশ্ন করতে গিয়ে। এখন কথা হচ্ছে স্যার এরকম আলাদা আলাদা সেন্টেন্স আগে করতে হবে, এখন কেমন হবে, যেমন আমি বই পড়তেছি, আই এম রিডিং, আমি খেলতেছি, আই এম প্লেইং, আমি দেখতেছি, আই এম সিইং, আমি অনুভব করতেছি, আই এম ফিলিং, আমি দৌড়াইতেছি, আই এম রানিং, আমি হাঁটতেছি, আই এম ওয়াকিং, আমি চালাইতেছি, আই এম ড্রাইভিং, আমি মারতেছি, আই এম হিটিং অথবা আই এম ফাইটিং, এটা যেটা অংশ আমরা দিতে পারবো। আচ্ছা এরপর হচ্ছে কি, আমি বই পড়বো, ব আছে তার মানে সাবজেক্টের সঙ্গে উইল থাকবে, আই উইল রিড বুক, আই উইল রিড নিউজ পেপার, আমি যাবো, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট, আমি দেখবো, আই উইল সি, আমি অনুভব করবো, আই উইল ফিল, কেউ যদি বলে আমি রং করবো, আই উইল পেইন্ট, কেউ বলে আমি বসবো, আই উইল সিট। অর্থাৎ একটা হচ্ছে কন্টিনিউয়াস যে আমি পড়তেছি, আর একটা হচ্ছে আমি করবো।
করব থাকলে উইল ব্যবহার করতে হবে, করতেছি এরকম হলে আইএনজি, আমি কাজ করতেছি, আই এম ডুইং ওয়ার্ক অথবা আই এম ওয়ার্কিং, একবারে আমি কাজ করব, আই উইল ওয়ার্ক অথবা আই উইল ডু দ্য ওয়ার্ক, এভাবে করে কাজ করব। আচ্ছা, আর যদি এটা হয় উচিত, তাহলে আই শুড, আমার উচিত কি, যেটা করা উচিত সেটা লিখবো। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড সি, আমার দেখা উচিত। আই শুড কনফার্ম, আমার কনফার্ম করা উচিত। আই শুড ওয়াক, আমার হাঁটা উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। যেটা আসবে সেটা দিয়ে আমরা করতে পারবো। এখন তিনটা বেস সেন্টেন্স ধরছি আমরা, একটা হচ্ছে করতেছি, আর একটা হচ্ছে করব, আরেকটা কি লিখেছি, করা উচিত। করতেছি, করব, করা উচিত। করতেছি হইলে ডুইং, করব থাকলে উইল ডু, আর একটা হচ্ছে করা উচিত, এটার মানে শুড ডু। আই শুড ডু, আমার করা উচিত। আই উইল ডু, আমি করব। আই এম ডুইং, আমি করতেছি। তিনটা কথা বেস। এখন এই তিনটাকে যুক্ত করে স্যার সেন্টেন্স কিভাবে করব, এখন দেখেন কিভাবে। কেউ যদি এরকম বলে আমি বাজারে যাচ্ছি, ফার্স্ট কথা কি বলছে, আমি বাজারে যাচ্ছি, তুমি কি যাবে? এরপরে বলল তোমার তাড়াতাড়ি আসা উচিত। আমি বাজারে যাচ্ছি, তুমি কি যাবে? তোমার তাড়াতাড়ি আসা উচিত বা তোমার দ্রুত আসা উচিত। এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে কমপ্লিট করবেন দেখেন। আমি এবার এখান থেকে নিয়ে আসি, কয়েকটা জায়গা থেকে। তো প্রথম কথা হচ্ছে আমরা এখানে নেই, এখানে যে আমি বাজারে যাচ্ছি এটাকে আমি লিখছি আগে, ইংলিশে লিখছি। দেখেন যে আমি বাজারে যাচ্ছি, তাহলে কি বলবো, আই এম, যে কাজটা করা হয় সেটার সঙ্গে আইএনজি করতে হয়, তাহলে আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাচ্ছি, খেয়াল করেন, আই এম গোয়িং টু মার্কেট, এটা হচ্ছে একটা অংশ লিখছি। আমি বাজারে যাচ্ছি, তুমি কি যাবে? এই কথা বলার আগে আগে নর্মাল সেন্স চিন্তা করেন, তুমি যাবে, তুমি যাবে। আমি পড়বো, তার জন্য কি বলছিলাম, আই উইল রিড। এখন বলতেছি তুমি পড়বে, তাহলে কি বলতাম, ইউ উইল রিড। তুমি যাবে, আমি যাবো, এটা বললে কি বলতাম, আই উইল গো। তুমি যাবে, তাহলে কি হতো, ইউ উইল গো। মানে তুমি যাবে, নর্মাল কথা হলে কি বলতাম আমরা, এভাবে বলতাম। নর্মাল যদি কথা হতো ইউ উইল গো, মানে তুমি যাবে। কিন্তু আমরা কথাটা কি বলতেছি, যে আমি বাজারে যাচ্ছি, তুমি কি যাবে, মানে এই সিকোয়েন্সে করছে। তাহলে তুমি কি যাবে, তাহলে এইটাকে উল্টায় এই কাজটাই করতে হইতো। কি বলতাম, উইল ইউ গো। তুমি কি যাবে, উইল ইউ গো। আচ্ছা, এরপরে যদি কেউ বলে তোমার তাড়াতাড়ি আসা উচিত, তাহলে তোমার আসা উচিত, তার জন্য আমরা এই সেন্টেন্সটা এখান থেকে নিচ্ছি। আর এখানে বলতেছি তোমার তাড়াতাড়ি আসা উচিত, তাহলে ইউ শুড কাম ফার্স্ট। ইউ শুড কাম ফার্স্ট, মানে তোমার তাড়াতাড়ি আসা উচিত। এই হচ্ছে বেজ। অর্থাৎ যখন আপনাকে করতে হবে, কেউ যদি এভাবে বলে যে আমি বাজারে, কেউ নর্মালি ধরেন এভাবে বললো যে আমি চিঠি লিখতেছি কারণ আমি তাকে খবরটি জানাবো। আমি চিঠি লিখতেছি কারণ আমি তাকে ডাকবো। তাহলে আমি চিঠি লিখতেছি, আমি পড়তেছি বলার জন্য আপনি বলতেছেন আই এম রিডিং। আপনি লিখতেছেন, তাহলে কি বলবেন, আই এম রাইটিং। কি লিখতেছেন, চিঠি। আই এম রাইটিং লেটার, আমি চিঠি লিখতেছি কারণ আমি তাকে জানাবো। তাহলে কারণ আমি তাকে জানাবো, তাহলে আমি তাকে জানাবো, আই উইল ইনফর্ম। আই উইল ইনফর্ম তাকে, হিম। আই উইল ইনফর্ম হিম। আর ওই যে শুরুতে বললাম কারণ, এইটাকে আমরা বলি যুক্ত করার জন্য ব্যবহার করা। তাহলে যেটাকে বলা হয় ক্লজ মার্কার। তাহলে বিকজ আই উইল ইনফর্ম হিম, আই এম রাইটিং লেটার বিকজ আই উইল ইনফর্ম হিম। এই যে কথাগুলো আমরা যখন বলবো যুক্ত করে করে, কেউ যদি বলে যে আমি স্কুলে যাচ্ছি, তোমার দেরি করা উচিত না, তাহলে আই এম গোয়িং টু স্কুল। তোমার উচিত হলে কি বলতাম, ইউ শুড। যদি বলতাম তোমার দেরি করা উচিত, ইউ শুড মেক লেট। তোমার দেরি করা উচিত না, ইউ শুড নট মেক লেট। ইউ শুড নট মেক লেট, অথবা ইউ শুডন্ট মেক লেট। এই ধরনের সেন্টেন্স যখন আমরা করব, তখন আমাদের মনে হবে যে না, হ্যাঁ সেন্টেন্সটাকে করতে পারছি। অর্থাৎ লেখার সময়ও সেম। ধরেন আমি যদি এরকম ভাবে না চিন্তা করে আপনাকে নর্মাল একটা জায়গায় দেই, ট্রি প্লান্টেশন একটা প্যারাগ্রাফ আছে, ধরেন আসছে পরীক্ষাতে, আপনার একটা লাইন লিখতে হবে যে মানুষজন দিনে দিনে প্রচুর পরিমাণে গাছ কাটতেছে, একদিন আমরা সবাই বিপদ মোকাবেলা করব, সুতরাং আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। কি বলছি, তিনটা কথা দেখেন। কি বলছি, যে দিন দিন মানুষরা বা মানুষেরা বা লোকেরা প্রচুর পরিমাণে গাছ কাটতেছে, মানে ওই যে পড়তেছে সেই স্টাইলের করছে। তাহলে মানুষেরা দিন দিন গাছ কাটতেছে, আমরা যেটাকে বলছিলাম, তাহলে কারা কাটতেছে, মানুষেরা। তাহলে পিপল আমরা ব্যবহার করতেছি, কাটতেছে তার জন্য কি ভাইয়া, কাটিং। যেহেতু পিপলের সঙ্গে এখানে একটা ব্যবহার করতে হবে, বিভার্ব কি ব্যবহার করব, আর একজন হলো ইজ, আই থাকে এম, আয়ের সঙ্গে কি দিতাম, এম। তাহলে পিপল আর কাটিং, কি কাটতেছে, ট্রিজ। বেশি বেশি গাছ কাটতেছে, তাহলে মোর দিতাম, এ লট অফ, এটা দিলাম
তো আমরা দিলাম এখানে ডে বাই ডে, মানে দিনে দিনে, তাই তো? তাহলে পিপল আর কাটিং ট্রিজ ডে বাই ডে, অথবা চাইলে করতে পারতাম পিপল আর কাটিং এ লট অফ ট্রিজ, মানে প্রচুর পরিমাণে গাছ কাটতেছে ডে বাই ডে, যে মানুষ প্রচুর পরিমাণে গাছ কাটতেছে। আচ্ছা, আমরা বিপদ মোকাবেলা করব, তাই না? তাইলে ফলে আমরা বিপদ মোকাবেলা করব বা ফলে আমরা বিপদে পড়ব, যেটা বলি ব থাকলে কোন টেন্স ফিউচার, তাহলে ফলে সেটাকে আমরা কি বলি? অ্যাজ এ রিজাল্ট, অ্যাজ এ রিজাল্ট, ফলে, অ্যাজ এ রিজাল্ট, ফলে আমরা বিপদে পড়বো, তাহলে আমরা করব হইলে কি বলতাম? উই উইল ডু। আমরা পড়বো উই উইল রিড, তাহলে আমরা বিপদে পড়বো, যেটাকে আমরা বলতেছি উই উইল ফেস, মানে আমরা মোকাবেলা করব বিপদ, সেটাকে আমরা বলি ডেঞ্জার। উই উইল ফেস ডেঞ্জার, ভবিষ্যতে, তাহলে কি ব্যবহার করব? ইন দ্য ফিউচার। দেখেন কেমন হলো, ওই যে বেসটা করেছিলাম সেখান থেকে, যে উই উইল ফেস ডেঞ্জার ইন দ্য ফিউচার, যে people are cutting trees day by day, as a result we will face danger. সুতরাং আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। তাহলে সুতরাং তার জন্য কি? সো এই যে এগুলো হচ্ছে কানেক্টিং, অর্থাৎ আপনার সেন্টেন্সকে কানেক্ট করে, একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সকে রিলেট করে। তাহলে সুতরাং আমাদের উচিত, তাহলে কি জন্য কি ব্যবহার করতেছিলাম? উই শুড। আমাদের রোপণ করা উচিত, তার জন্য কি দিবেন? প্লান্ট, উই শুড প্লান্ট। উই শুড প্লান্ট কি? ট্রিজ। আমাদের বৃক্ষ রোপণ করা উচিত বেশি বেশি, তাহলে মোর অ্যান্ড মোর। এইভাবে করে হচ্ছে আপনি যখন একই সঙ্গে রাইটিং করবেন, সঙ্গে স্পিকিং এর প্র্যাকটিস করবেন। ফার্স্টে কি বলছিলাম, যে প্রথমটা আর শেষটা, কেউ যদি বলে এরকম করে যে আমি এখন বন্ধুদের সঙ্গে বাজারে যাচ্ছি, তাহলে যে প্রথমে আমি আর শেষে যাচ্ছি দুইটাকে আগে বলবো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। কোথায় যাচ্ছি? বাজারে। টু মার্কেট, কাদের সাথে? বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস, কেউ যদি উইথ মাই ফ্রেন্ডসটা প্রথমে বলে আর বাজারে টু মার্কেট এটা পরে বলে, তাও সমস্যা নেই। যে আই এম গোয়িং টু মার্কেট উইথ মাই ফ্রেন্ড টু হ্যাভ সাম শপিং, যে আমি আমার বন্ধুদের সাথে বাজারে যাচ্ছি কিছু শপিং করার জন্য। তো যেটাই ব্যবহার করি আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো যাই হোক, আমি চেষ্টা করেছি শর্টে বেজ কিভাবে ধরে, আমরা যেভাবে করাই আমাদের অনলাইন ক্লাসগুলো সেম এভাবেই হয়, যারা করেন তারা জানেন আমাদের ক্লাসগুলো কেমন হয়। একেবারে সেম এভাবে করে আমরা কাজগুলা করে থাকি, এরকম বেসিক থেকে শেখানো হয় সবগুলা। অর্থাৎ আপনি স্পোকেন বলেও আলাদা কোনো কথা কোর্স নেই আমার কাছে। স্পোকেন আবার কি? হোয়াট ইজ স্পোকেন? স্পোকেন রিডিং, রাইটিং এবং লিসেনিং, অর্থাৎ একজন বলতেছে আপনার যেন সেটা শুনে আপনি বলতে পারেন হ্যাঁ আপনি বলতেছেন। আপনি শুধু বলবেন, আপনার কথা মানুষ শুনবে, আপনি মানুষের কথা শুনবেন না, আপনাকে তার উত্তর দিতে হবে না, এগুলা করতে হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আবার পরবর্তীতে কথা হবে আমাদের কখনো। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।